যে পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। আপনার স্ত্রীকে আপনি আগে যেভাবে মোহাব্বত করতেন, দেখবেন এইভাবে আর স্বামী আগের মতো মোহাব্বত করে না। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আপনাদের কিছু বদ অভ্যাসের কারণে আপনাদের স্বামীর আপনাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। আর আপনারাই অভিযোগ করেন, হুজুর আমার স্বামী তো আগে আমাকে অত্যন্ত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আমার স্বামী আমার সাথে কখনো কথা গোপন রাখতেন না। আজকে দেখা যায় কিছুদিন হয়ে গেছে, এখন দেখতেছি আমার স্বামী আমাকে আগের মতো মোহাব্বত করে না, আগের মতো আমাকে ভালোবাসে না, আর বিশ্বাসও আমাকে করে না। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনার মাঝে এমন পাঁচটি কারণ থাকে তাহলে মনে রাখতে হবে, আপনি কখনো আপনার স্বামীর পারফেক্ট ভালোবাসা আপনি কখনো পাবেন না। আপনার স্বামী আপনার কাছে কখনো মনের কথা ব্যক্ত করবে না, আপনার স্বামী আপনার কাছ থেকে কথাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করবে। মা বোনদেরকে আমি বলবো, এই পাঁচটি কারণ যদি বাদ দিতে পারেন, পাঁচটি কারণ যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনার স্বামী আপনাকে মন উজাড় করে হৃদয় কোলে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে ভালোবাসবে। মুহতারাম হাজিরিন, যে পাঁচটি কারণে স্ত্রী তার মনে করেন স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়, মানে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ একদম কমে যায়, কেন, কোন কারণে? এর মাঝে এক নাম্বার হচ্ছে, যদি কোনো নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। আছে না এমন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, আপনার স্বামী যদি একটা ভুল কথাও বলে, তারপর মুখে মুখে তর্ক করবেন না। স্বামী ভুল করেছেন, আপনি চুপ হয়ে যাবেন। স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, আপনি চুপ থাকবেন, কখনো বাড়াবাড়ি করবেন না। একজন রাগ করবে আর একজন চুপ থাকবে। যদি আপনিও রাগারাগি করেন, তাহলে ঝগড়াটা বাড়বে নাকি কমবে? মনে রাখতে হবে মা বোনেরা, যদি স্বামীর মুখে মুখে আপনি তর্ক করেন, তাহলে আমার আপনার কথা নয়, 1400 বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, আমার স্বামী হলো তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি স্বামী। আমার স্বামীর সাথে আমার কথাবার্তা কাটাকাটি হয়েছে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি স্ত্রী হিসাবে স্বামীর মুখে মুখে আমার জীবনে কখনো তর্ক করি নাই। মা, তুমিও তো নারী, আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নারী। আয়েশার থেকে আপনি উপলব্ধি নেন, আয়েশার থেকে আপনি চরিত্র গঠন করার চেষ্টা করেন। তুমিও নারী, ফাতেমাও নারী। ফাতেমা কিভাবে তার স্বামীকে আগলে রেখেছিলেন, কিভাবে ভালোবাসতেন, সেই ভালোবাসাকে আপনি উপলব্ধি করুন। স্বামী যদি রাগ করে অথবা স্বামী যদি একটা ভুল কথাও বলে, তারপরও মা বোনদের উচিত, যদি স্বামীর ভালোবাসা আপনি পেতে চান, তাহলে কখনো তার মুখে মুখে আপনি তর্ক করার চেষ্টা করবেন না। যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে, আল্লাহর কসম, সেই স্বামী তার এই স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে না। এই জন্য স্বামীর ভালোবাসা যদি পেতে চান, তাহলে স্বামীর মুখে মুখে কখনো তর্ক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে, স্বামী যা বুঝায় স্ত্রী যদি তার উল্টা বুঝে, তাহলে স্বামীর ভালোবাসা সে পায় না। মানে স্বামী বুঝায় একটা জিনিস, সে বুঝে আরেকটা। এটা কথা আছে না, আমরা গ্রামের ভাষায় কি বলি, পণ্ডিত বেশি পণ্ডিতের বাত নাই, একটা কথা আমরা বলি না। বেশি চালাকি যারা করে, তাদেরকে দেখবেন মানুষ আসলেই ভালোবাসে না। স্বামী আপনাকে বোঝাচ্ছে এক জিনিস, আর আপনি বুঝেন আরেকটা। স্বামী যেই জিনিসটা আপনাকে বুঝান, সেই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করবেন। যদি আপনি অতিরিক্ত বেশি বুঝেন, তাহলে কিন্তু স্বামীর ভালোবাসা আপনি পাবেন না। এই জন্যে স্বামী যা বুঝায় আপনি তা বোঝার চেষ্টা করেন। যদি এটা ভুল হয়, তাহলে আপনি পরে সংশোধন করে দিবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় স্বামী যা বোঝায় আপনি তা বোঝার চেষ্টা করবেন। 3 নাম্বার হল, ওই সমস্ত নারীরা স্বামীর আকর্ষণ পাবে না, ওই সমস্ত নারীরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, ওই সমস্ত নারীরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারাই বলেন, হুজুর আমার স্বামী আমাকে তো আগে অনেক মহাব্বত করতো, অনেক ভালোবাসতো, এমনকি সব কথা পর্যন্ত আমার কাছে শেয়ার করতো, কিন্তু হুজুর বুঝতে পারলাম না কতদিন যাবৎ জানি আমার স্বামী অন্যরকম হয়ে গেছে, এখন আর আমার কাছে মনের কথা ব্যক্ত করে না, আমাকে আগের মতো মহাব্বত করে না, আমাকে আগের মতো ভালোবাসে না।
মা বোনদেরকে আমি বলবো এই 5টি বদ অভ্যাসকে যদি আপনি ছাড়তে পারেন, আল্লাহর কসম আপনার স্বামী আপনাকে আগের মতো আপনাকে মোহাব্বত করতে বাধ্য হয়ে যাবে। এরে আল্লাহ তাআলার বান্দা, যদি কোন স্ত্রী স্বামীর পছন্দকে মূল্যায়ন না করে, স্বামী যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা যদি কোনো স্ত্রী মূল্যায়ন না করে, সম্মান না করে, ওই স্বামী কখনো তার স্ত্রীকে মন খুলে ভালোবাসতে পারে না। তার মনের ভিতরে বড় আঘাত লাগে, তার মনের ভিতরে বড় কষ্ট লাগে। 3 নাম্বার হলো, স্বামী যা পছন্দ করবে আপনি যদি তা পছন্দ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্বামীও কিন্তু আপনাকে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে। সে চিন্তা করবে আমি যা পছন্দ করি আমার স্ত্রীও তা পছন্দ করে, আমার স্ত্রীও খুব ভালো। আর ভালো স্ত্রীদেরকে স্বামী মন উজাড় করে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। অনেক নারী আছে, স্বামী কাপড় নিয়ে আসছে, মার্কেট থেকে কাপড় নিয়ে আসছে, স্ত্রী বলে না এটা আমার পছন্দ হয় নাই। স্বামী বাজার সদাই করে নিয়ে আসছে, স্ত্রী বলে না তোমার বাজার সদাই আমার পছন্দ হয় নাই। যে স্ত্রী এমন কথা বলতে পারে সেই স্ত্রী কখনো স্বামীর ভালোবাসা পাবে না। স্বামী আস্তে আস্তে তাকে ঘৃণা করতে শুরু করে দিবেন। আর মনে রাখতে হবে, পুরুষ যদি আপনাকে ঘৃণা করতে শুরু করে দেয়, মা ওই পুরুষের ভালোবাসা পেতে আপনার জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্যে এই বদ অভ্যাসগুলাকে আমাদের কাছ থেকে পরিহার করতে হবে। আপনার স্বামী যেটাই নিয়ে আসে সেটাইকে আপনি পছন্দ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ যা কিছুই করতেন আমি তা কিছুই পছন্দ করতাম, আর বলতাম হুজুর আপনি কখনো ভুল করতে পারেন না। আল্লাহু আকবার। এই সাহস যদি আপনি দেন তাহলে আপনার স্বামী আপনাকে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে। 4 নাম্বার হচ্ছে, অনেক সময় দেখবেন অনেক কিছু স্বামীর মনে করেন স্বামীর চাইতে বেশি জিদ যাদের হয়। অনেক নারী আছে জেদের কারণে স্বামীর সংসার করতে পারে না। মা পৃথিবীতে নারী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। এই স্বামীর হুকুম মানতে আপনি বাধ্য থাকতে হবে। স্বামীর চাইতে যে নারীর রাগ জেদ বেশি থাকবে সেই নারী কখনো পুরুষের জন্য কল্যাণকর হতে পারে না। এই নারী স্বামীর সংসারও করতে পারবে না, দুনিয়াতে সে ধ্বংস হয়ে যাবে, পরকালে তার কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। দেখবেন যেই নারীর রাগ বেশি হয় সেই নারীকে স্বামী কখনো মন খুলে ভালোবাসতে পারে না। আপনি রাগ দেখাবেন কেন? রাগ থাকার কথা পুরুষের, আপনি এত রাগ কেন দেখান? রাগের কারণে অনেক নারী আছে স্বামীর সংসারই পর্যন্ত করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি স্বামীর আকর্ষণ, যদি স্বামীর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে রাগ কখনো পরিদর্শন করতে পারবেন না। 5 নাম্বার সর্বশেষ হচ্ছে, স্বামীর যে পরিশ্রম, এই পরিশ্রমকে আপনি মূল্যায়ন করতে হবে। স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করতে হবে, এমনকি স্বামীর কথাকেও মূল্যায়ন করতে হবে। আর স্বামী যে টাকা পয়সা ইনকাম করে তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকতে হবে। মনে করেন আপনার স্বামী মাস শেষে 5,000 টাকা স্যালারি পায়, এই 5,000-এর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকতে হবে, এটাকে আপনি মূল্যায়ন করতে হবে। মা বোনদেরকে আমি বলবো, এই 5টি বদ অভ্যাসের কারণে আপনার স্বামী আপনাকে মন খুলে ভালোবাসে না। যদি স্বামীর ভালোবাসা আপনি পেতে চান তাহলে এই 5টি বদ অভ্যাসকে আজকের থেকে আপনি লাথি মেরে ফেলে দেন, জিদকে ফেলে দেন। এমনকি স্বামীকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, স্বামীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, দেখবেন আস্তে আস্তে আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসবে।